সঙ্গে বারবার অদল বদলের ঘটনা জাতীয় পার্টিতে নতুন নয় বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে জিএম কাদেরকে সরিয়ে দেওয়াকে স্বাভাবিক হিসেবে দেখছেন তারা মনে করেন দলের স্বার্থেই অদল বদল হতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বারবার শীর্ষ পদে এমন হুটহাট রদবদল দলটিকে সাধারণ মানুষের তামাশার পাত্রে পরিণত করেছে। এছাড়া এর মাধ্যমে দলটি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য তাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙাকে। এর রেশ কাটতে না কাটতেই হুসেইন মোহাম্মদ এরশাদ ছোট ভাই জিএম কাদেরকে তার উত্তরসূরি করার ঘোষণা দেন। কিন্তু মাস তিনেকের মাথায় আবারও সিদ্ধান্তে পরিবর্তন এনে নাটকীয়তার জন্ম দিল দলটি। এবার জিএম কাদেরকে শুধু উত্তরসূরি নয়, দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সরিয়ে দেওয়া হলো দলের কো চেয়ারম্যান এবং সংসদ উপনেতার পদ থেকেও। সব মিলিয়ে জাতি আবারও দেখল জাতীয় পার্টির নাটকীয়তা। এই বিষয়ে দলের নেতাকর্মীদের দাবি, পার্টিকে সচল রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। এই পার্টিতে যারাই নেতৃত্ব আসেন সবারই অবদান আছে। একমাত্র এরশাদ সাহেবের অবদান যদি আপনি উপলব্ধি করেন বা স্মরণ করেন, তাহলে ওনার কোনো বিকল্প নাই। যেহেতু উনি বুঝতে পারছেন যে ওনার কতটুকু ওনার দিয়ে দলের ভালো হবে, সেটা জেনেই স্যারের সিদ্ধান্ত নিচ্ছে। জিএম কাদের সাহেবের কো চেয়ারম্যান আমার দলের চেয়ারম্যানই করেছিলেন। এটা গঠনতন্ত্রে এই ধরনের কোনো প্রভিশন ছিল না, উনি করেছিলেন এবং সেই সময় আমরাও এটাকে অ্যাকসেপ্ট করেছিলাম। কারণ দলের চেয়ারম্যান যেটাই করেন আমরা মনে করি তিনি দলের ভালোর জন্যই করেন। কিছু বিবর্তন পরিবর্তন সবসময়ই দলের মধ্যে থাকে, সব দলই কম বেশি আছে। এটা একটা চমকও যদি হয় তা সেটাকে কেন বিবেচনা করেন না আপনারা? তবে ভিন্নমত রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে বারবার দলের শীর্ষ পদে রদবদল এনে দলটির স্বৈরতান্ত্রিক মনোভাবই প্রকাশ পাচ্ছে জাতির কাছে। এরশাদ সরকারের শাসনামলে যেভাবে তিনি চালাতেন, সকালে একজন মন্ত্রী হলেন, বিকালবেলা আরেকজন মন্ত্রী নাই, তো একই ধরনের সংস্কৃতি তিনি কিন্তু দল চালানোর ক্ষেত্রে চালু রাখছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে বিরোধটা আসলে তাদের আভ্যন্তরীণ, এবং এই বিরোধ আভ্যন্তরীণ পাশাপাশি পারিবারিক। এই বিশ্লেষক আরও মনে করেন, রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি অনেক আগেই সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। এবার সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও দলটি জনগণের আস্থা সংকটে ভুগবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বারিধারায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনের সামনে আছেন রিপোর্টার মৌসুমী ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌসুমী। মামুন, আমি কিন্তু সকাল থেকেই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের যে বাসভবন বারিধারায়, সেই প্রেসিডেন্ট পার্কের সামনে কিন্তু আমি আছি এবং সকালবেলা থেকেই কিন্তু পর্যবেক্ষণ করছি, এখানে নেতাকর্মীরা আসছেন। মামুন, যদি একটু আপনাকে বলে রাখি যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই কিন্তু জাতীয় পার্টিতে এই শীর্ষ পদে রদবদলের বেশ কয়েকটি রদবদল হয়েছে। যেমন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে কিন্তু মশিউর রহমান রাঙাকে নতুন মহাসচিব করা হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে। এরপরে হুসেইন মোহাম্মদ এরশাদ অসুস্থ হয়ে তিনি সিঙ্গাপুরে যখন ছিলেন, তখন কিন্তু তার অনুপস্থিতিতে তার দল কে চালাবে, কে হাল ধরবে, সেটি কিন্তু তিনি তার ছোট ভাই জিএম কাদেরকে দলের উত্তরসূরি করে কিন্তু সংবাদ বিজ্ঞপ্তি দেন বিভিন্ন গণমাধ্যমে। এবং এই ঘটনার মাস তিনেকের মাথায় কিন্তু 22 তারিখ শুক্রবার রাতে কিন্তু তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে হঠাৎ করেই কিন্তু জানান যে জিএম কাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল কো চেয়ারম্যান, দলের উত্তরসূরি এবং সংসদ উপনেতা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই বিষয়ে তিনি জানিয়েছেন। হুসেইন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত যে প্রেস বিজ্ঞপ্তি, সেখানে জানানো হয়েছে কিন্তু তাকে যে কো চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করতে পারেননি, দায়িত্ব অবহেলার কারণে তাকে কো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই প্রেস বিজ্ঞপ্তিকে কিন্তু আরেকটি জিনিস বলা হয়েছে যে সংসদ উপনেতা করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই পার্লামেন্টারি বোর্ডের সবাই আলোচনা করার পর সেই বিষয়টিকে তারা পুনরায় সিদ্ধান্ত নেবেন বলে সেই বিষয়টি আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিলেন। এরপর দিন অর্থাৎ শনিবার দিন সকালবেলা কিন্তু হুসেইন মোহাম্মদ এরশাদের বাসায় তার ছোট ভাই জিএম কাদের কিন্তু আসেন বিষয়টি সম্পর্কে জানতে চান এবং তিনি ঘন্টা তিনেক কিন্তু তিনি তার হুসেইন মোহাম্মদের বাসায় ছিলেন। এবং ওই দিন রাত্রের বেলায় কিন্তু আবার আরেকটি সিদ্ধান্ত আসে যে সংসদ উপনেতার পদ থেকেও কিন্তু জিএম কাদেরকে সরিয়ে দেওয়া হয়, সেই পদে কিন্তু রওশন এরশাদকে স্থলাভিষিক্ত করা হয়। তো সব মিলিয়ে এই বিষয়টি নিয়েই কিন্তু নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন চলছে
এবং এখানে রুহুল আমিন হাওলাদার, যিনি দলের প্রেসিডিয়াম সদস্য, তিনি কিন্তু দলের চেয়ারম্যানের সাথে কথা বলতে এসেছিলেন। তিনি ঘণ্টা দেড়েক এখানে সময় কাটিয়েছেন এবং তিনি যখন বাসা থেকে বের হয়ে যান, আমরা গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের যে এই দলের যে প্রক্রিয়া, রদবদলের প্রক্রিয়া, সেটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং সেটি হতেই পারে। দলের স্বার্থেই দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সেই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো মামুন, এই ছিল প্রেসিডেন্ট পার্ক থেকে আমার কাছে সবশেষ। দর্শক, বারিধারায় জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের বাসভবনের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী